নিজের মতো করে স্বাচ্ছন্দ্য মতো ঘরে বসে আমি কাজ করতে পারতেছি, বাচ্চার সংসার সবও দেখতেছি, সাথে আমি আমার এই হোমমেড ফুড নিয়ে কাজ করতে পারতেছি। এগুলি সবই হলো ফ্রেঞ্চ পেস্ট্রি। এখানে যেরকম ফলের শেপ আছে মোটামুটি সেরকম সেই ফ্রুটসটা দিয়েই বিভিন্ন রকমের ফিলিং রেডি করে বিভিন্ন লেয়ারের ফিলিং দিয়ে তারপরে ডেজার্টটা তৈরি করা হয়। মাল্টিপল লেয়ার আছে, 4-5টা লেয়ার থাকে একটা ডেজার্টের ভিতর। কাস্টমার ইনস্ট্যান্ট খেয়ে ইনস্ট্যান্ট রিভিউ দিতে পারছে, তারপরে এক স্লাইস হিসেবে কেক নিতে পারছে, যেটা আমরা হোমমেড দিতে পারতাম না, ওই সুবিধাটা আছে। তারপরে অনেকে পরবর্তীতেও অনেক প্রমোশন হয়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওরা দুজনেই দেশের বাইরে থাকে, ওখানে পড়াশোনা করছে। তো এখন আমার জন্য মানে বাচ্চাদেরকে যে সময়টা দিতে হতো সেটা তো এখন আমার দিতে হচ্ছে না, যার কারণে এটাতে আমি আরও বেশি জড়িয়ে গেছি। ঘরের খাবার খুবই ভালো, সবাই খুশি, এটাতে আমিও খুশি যে সবাইকে আমার নিজের হাতের খাবারটা খাওয়াতে পারি। জনপ্রিয় হোমমেড ফুড ফেস্টিভ্যালটি হতে যাচ্ছে ধানমন্ডির মাইটাস সেন্টারে সকাল 9টা থেকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। পপ অফ কালার মূলত একটি নারীভিত্তিক সংগঠন যেটি 2014 সাল থেকে কাজ করে যাচ্ছে এবং আমাদের উদ্দেশ্য নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করা। আর এই উদ্দেশ্য সফল করার লক্ষ্যে আমরা যেটা করে থাকি সেটি হচ্ছে আমরা চেষ্টা করি যে যত রকমের সাপোর্ট নারীদেরকে দেওয়া যায় সেটা দিতে। তো এই জায়গায় কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে যারা ঘরে বসে রন্ধন শিল্প নিয়ে কাজ করছে যে সকল নারীরা, তারা অনেকটা পিছিয়ে আছেন বা হীনমন্যতায় ভোগেন যে আসলে তার পেশাটা কি সম্মানীয় অন্যদের মতো। তো এই বিষয়টাকে আমরা ভেঙে দিতে চেয়েছি দেখি 19 সাল থেকে আমরা শেফস বিয়ন্ড হোম এর যাত্রা শুরু হয়। এবার আমরা 4র্থবারের মতো আয়োজন করতে যাচ্ছি।